আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাইরা, আমরা কিন্তু যাচ্ছি ভুটান। আর ভুটানে যে আপনাদেরকে ভুটানের ভিউগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা ফুল ভিডিওটা দেখেন, আজকের ভিডিওটা কেউ স্কিপ করবেন না, বিনা স্কিপে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো ফাইনালি কিন্তু আমরা ভুটানের ভিতরে প্রবেশ করেই ফেললাম। ভুটান দেখেন কত সুন্দর একটা জায়গা। আর ভুটানের যেগুলো কালচার আছে, যেগুলো ঘর বাড়ি বিল্ডিং আছে, ভুটানের ঘর বাড়ি বিল্ডিং গুলো কিন্তু যত দেশ আছে সব দেশ থেকে কিন্তু আলাদা ডিজাইনে এখানে বানানো হয়। আর পিছনে দেখতে পাচ্ছেন ভুটানের গাড়ি যাচ্ছে। আর আমরা যে ভুটানে প্রবেশ করেছি, ফার্স্ট টাইম আমরা এসেছিলাম, আমাদের আধার কার্ডটা কিন্তু আমরা মোবাইলে ফটো করে নিয়ে এসেছিলাম, তারপর কিন্তু আমাদেরকে ভুটানে ঢুকতে দেয় না। সেজন্য আপনারা যদি আসতে চান তাহলে অরিজিনাল আধার কার্ড নিয়ে ভুটানে আসতে হবে, ঠিক আছে? আর ভুটানে আসলে শুধুমাত্র আধার কার্ড লাগে। আর আধার কার্ড দিয়ে আপনারা কতটুকু জায়গা ঘুরতে পারবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। তো ফাইনালি কিন্তু আমরা ভুটানের যে ঝুলন্ত ব্রিজ আছে সেই ব্রিজে এখন আমরা উঠবো, আর উঠে আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন যে সেই ব্রিজটা খুবই ভাইরাল, খুবই বিখ্যাত একটা ব্রিজ, সবাই চিনেন এই ব্রিজটা। তো দেখতেই পারছেন আমার ফ্রেন্ডগুলো সেই ব্রিজে কিন্তু অনেক মজা করে মানে চলাচল করছে। তো ফাইনালি কিন্তু আমিও ব্রিজের উপরে উঠে পড়লাম। দেখেন ব্রিজটা মানে খুবই একটা পুরাতন ব্রিজ, সবাই জানে। এই ব্রিজটা দেখলেই বুঝতে পারে যে এটা হচ্ছে ভুটানের ব্রিজ। আর ভুটান থেকে কিন্তু এখান থেকে ওই যে ভৈরবকুণ্ড দেখা যাচ্ছে পিছনে, আপনারা নিশ্চয়ই দেখতে পেরেছেন, পিছনেরটা হচ্ছে ভৈরবকুণ্ড, ঠিক আছে? ভৈরবকুণ্ড থেকে এখানে ভুটান, আপনারা সবাই জানেন। আর ভুটান হচ্ছে একটা ছোট্ট একটা কান্ট্রি, আমাদের আসাম থেকেও ছোট হতে পারে, ঠিক আছে? ভুটান হচ্ছে এত ছোট একটা কান্ট্রি। আর ভুটানে যারা যারা আসতে চান অবশ্যই আপনারা আধার কার্ডটা অরিজিনাল নিয়ে আসতে হবে, তাহলে আপনারা এন্ট্রি করতে পারবেন। আর আপনারা সবাই জানেন ভুটানটা হচ্ছে একটা পাহাড়িয়া এলাকা। ভুটানে কিন্তু অতটুক মানে আপনারা আমাদের ভারতে যতটুকু আমরা ফেসিলিটি পাই সেখানে কিন্তু একটু কম। সেখানের কালচার আলাদা, নীতি নিয়ম আলাদা, আপনারা সবাই জানেন। ভুটান হচ্ছে একটা ছোট্ট একটা দেশ। তো প্রিয় মুসলিম ভাইরা, ভুটান থেকে আমরা চলে আসার পর আমরা এখন অরুণাচল যাব। অরুণাচলে পাস বানিয়ে নিলাম, এখন আমরা অরুণাচল যাব। অরুণাচল যাব তার পরের দিন আমরা এসেছি ভুটান থেকে যাওয়ার, বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে যাওয়ার পর আবার এসেছি বাইক দিয়ে। এখন আমরা বাইক দিয়ে অরুণাচল যাব। অরুণাচল ঘুরে এখন আমরা ডাইরেক্টলি মাসবাট যেটা পথ আছে, মাসবাট আপনারা চিনেন সবাই, ভেলুমুর মাসবাট, সেই মাসবাট হয়ে কিন্তু আমরা বাড়ি ফিরবো। আর আমরা এখন কিন্তু ভুটানে যাচ্ছি, সরি ভুটানে না, অরুণাচল যাচ্ছি। আর অরুণাচল যে আপনাদেরকে দেখাবো অরুণাচলের রাস্তাগুলো কেমন। আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। আর যত পারেন আপনারা ফেসবুক পেজটা ফলো করে আপনারা পাশে থাকবেন। আর দেখেন আমরা কিন্তু এখন ফাইনালি কিন্তু আমরা অরুণাচল পেয়ে যাব, আপনাদেরকে দেখাবো। আর অরুণাচল থেকে ঘুরে তারপর আমরা কিন্তু এখন ভেলুমুর মাসবাট হয়ে আমরা বাড়ি যাব, ঠিক আছে? বাড়িতে যাব। আর ফুল ভিডিওটা দেখেন, ভেলুমুরের ভিউটা দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। তো অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। শিলং থেকে কিন্তু কম না ভাই, এখানে টার্নিং গুলো কিন্তু খুবই খাতারনাক টার্নিং ভাই। এখানে ভেলুমুরের টার্নিং গুলো, মাসবাটের টার্নিং গুলো খুবই অসাধারণ টার্নিং। আর এখানকার ভিউ গুলো আপনার কাছে এমন লাগবে যে শিলং থেকেও মানে অনেক সুন্দর। শিলংয়ে আসার পর আমরা বুঝতে পারলাম যে ভেলুমুর মাসবাটের ভিউগুলো অনেক সুন্দর, শিলংয়ের থেকেও অনেক সুন্দর। আর আপনারা যারা যারা শিলং অনেক টাকা খরচ করে যেতে চাচ্ছেন তো আগে আপনারা একবার ভেলুমুর এসে দেখেন, অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।